মর্নিং, কেমন আছে বন্ধু তোমরা? আলাপনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর এখন বাজে ঘড়িতে বেলা পুরো 11টা। এখন সকালে আছে, যেহেতু 12টা বাজে, এখনো দুপুর হয়নি। আমি খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে না আমার এই একটা অভ্যাস, কড়াইশুঁটি সাথে কত গরম যদি খেয়ে ফেলে নিজেই ভালো লাগে। তবে মিষ্টি হলে তবেই ভালো লাগে, কড়াইশুঁটি এমনি না। আর আমি আজকে কী কী সবজি বাজার করেছি তোমাদের একটু দেখাই। আজকে এই যে টমেটো 10 টাকা কেজি পেয়েছি, 1 কেজি রেখে দিয়েছি একেবারে। স্যুপ করবো, আর তো অন্য কাজে লাগবেই। আর আলু রেখেছি একটু একটু রসুন, পেঁয়াজ আছে, আদা আছে, যদি কোনো কিছু পেঁয়াজ রসুনের কিছু করি রসুনটা দরকার পড়বে। ইচ্ছা আছে একটু ডিম করার, তার জন্য। আর বাড়িতে আমার জন্য ডাটা আছে আমার, এই যে দেখো। এই আগের দিন ডাটা রেখেছিলাম, কিছুটা বলো না বাটা মাছের ঝোল করেছিলাম, তার জন্য দিয়েছি। আর এখানে আটার দিকে ডাটাগুলো দিয়েছিলাম, আর বাদ বাকি ডাটা রয়ে গেছে। তো বাদ বাকি ডাটা রয়ে গেছে যখন, সেই ডাটা দিয়ে ভাবছিলাম কি করব। আরে ভাবনা চিন্তা করে বাজার করতে হলো। অন্যদিন আমি এত ভাবনা চিন্তা করি না, যেটা সবজি বাজার করতে আমার এতটাই ভালো লাগে যে আমি সবজি হাতের সামনে মানে যা দেখি মোটামুটি চোখের সামনে আছে নেওয়ার মতন নিয়ে ফেলি, যেটা ভালো লাগে। আজ একটু ভাবনা চিন্তা করে করেছি, কারণ ভাবনা চিন্তা না করে বাজার করলে কী হয়, অনেক সময় অনেক বাজার রয়ে যায়, নষ্টও হয়ে যায়। আমি নষ্ট করি না, বেশি বেশি করে সবজি করে খাওয়া দাওয়া করে ফেলি। আমি নষ্ট করি না জিনিস। সবজি যেমন বাজার করি, সবজি রান্না করি, খেয়েও ফেলি, কারণ সবজি খাওয়াতে আমি এক্সপার্ট একদম। এই যে গাজর রেখেছি, পাও ভাজি করার ইচ্ছা আছে, তার জন্য গাজর, কড়াইশুঁটি, টমেটো আপাতত এটাই রয়েছে। আর পেঁয়াজটা যা লাগে। আর দেখতে হবে পাওভাজির রেসিপিটা দেখবো, ইচ্ছা আছে কালকে একটু পাওভাজি করার। কারণ আজকে মুদিখানার মাল যখন আনতে যাব, আমার এই মাসের মুদিখানার মাল আনা হয়নি, মাসকাবারির মাল যখন তুলতে যাব, কুচকুচ করে কদিন চালাচ্ছিলাম। এবার 1 মাসের পুরোটা তুলে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে সামনের মাসে আমার যখন মায়না পাওয়ার আগে পর্যন্ত আমার চালাতে হবে, তার জন্য আমার হাজব্যান্ড বললো একবার 1 মাসের মাল তুলে নিয়ে আসবে। ঠিক আছে, সেটাই হবে। আর এই যে ধনেপাতা রেখেছি, টমেটো, গাজর, ধনেপাতা, কুমড়ো, এই মিষ্টি কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, আর এই যে ডাঁটা, আলু, এই দিয়ে একটু সর্ষে বাটা আছে। কিন্তু যে ভোলা মাছ রান্না করেছিলাম না, সর্ষে বাটা দিয়ে মিক্সিতে যেহেতু আমি বাটি না, শিলনোড়াতে মানে বাটি, একটা আন্দাজ থাকে, ওখানে বেটেছি। একটু অনেকটাই মনে হলো যেন বেটে ফেলেছি। তারপরে মনে না এতটা দেওয়া যাবে না, কারণ আমার ছেলে একদম পছন্দ করে না সর্ষে বাটা রান্না, তার জন্য অল্প করে দিয়েছি। আর অল্প করে রেখে দিয়েছি, বাটাটা রয়ে গেছে। আজকে ওটাই দিয়েই এই চচ্চড়িটা করবো। সর্ষে বাটাটা আমার সাথে সর্ষে বাটা দেবো, একটু মিষ্টি দেবো, তার জন্য কোনো ফেলা যাবে না মশলাটা, ওটার জন্যই রাখা। তো চচ্চড়ি মিষ্টি দেবো তো খেয়ে নেবে, কেন ওই ঝাঁঝ জিনিসটা, মানে সর্ষে বাটার জিনিস ঝাঁঝ পছন্দ করে না। তার জন্য মাছের ইলিশ মাছ ভালোবাসে। ইলিশ মাছটা আমার মতন খুব যে ভালোবাসে তা না, মোটামুটি পছন্দ করে ইলিশ মাছটা। কিন্তু একটু বেগুন দিয়ে একটু আলু দিয়ে ঝোল করি, তাহলেও বেশি ভালো খায় ওটা। সর্ষে বাটা দিয়ে খুব একটা ভালো খায় না। সর্ষে দিয়ে করলেও একটু সর্ষেটা কাঁচিয়ে একদম শুকনো করে ভাত মাছ দিয়ে খাবে, এটাই হোক। আর এখন তো আর আগের মতন ইলিশ মাছের তেল পাওয়া যায়ও না। এখন ইলিশ মাছ ভালো হবে, দাম দিলেও যে ভালো হবে সেটা কোনো গ্যারান্টি নেই। এখন ইলিশ মাছ ভালো মানে লাখের ওপরে চলে গেছে। লাখ যদি তোমার ভালো থাকে তবে ইলিশ মাছ ভালো, এরকম। সে যাকে আমাদের সরস্বতী পুজোর জোড়া ইলিশ নিয়ে রান্না করে, জোড়া ইলিশ ঘরে তুলতে হয়। তা এতদিন তো আমার শ্বশুরবাড়িতে এগুলো হতে বলে আমি আর অত করতাম না, কেন করতাম না। সেদিন আমি গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ি মা বললেন, দেখো আমি এই তো আমার তো কোনো শরীরে ঠিক নেই, যে এই অবস্থা, শরীরের অবস্থা দেখছো, তা যা নিয়ম তুমি যতটুকু জানো, যতটুকু তুমি পারবে তুমি করবে। তা আমি আমি লিখে রাখি মোটামুটি সব নিয়ম, যখন যেটা পারি, যেটুকু আমি পারবো করবো, যেটুকু পারবো না কোনো সেটা পরের ব্যাপার। কিন্তু লিখে রাখি যাতে যে কোনো সময় করতে মানে যাই কোনো নিয়ম, সেটা যেন আমি মানে অপূর্ণ না থাকে, এটাই হচ্ছে কথা, করতে পারি। তা এই গেল আমার বাজার। আর আজই তোমাদের বললাম একটু চচ্চড়ি করবো আর একটু ডিমের ডালনা করবো। কালকে আমার বর ডিমের ডালনা খেতে চেয়েছিলো, কিন্তু কালকে যেহেতু মাঘী পূর্ণিমা ছিল, ওই জন্য ডিমের ডালনা করি, মানে আঁশ জিনিসটাই করিনি দুপুরের দিকে। কালকে একটু করেছিলাম ডালিয়া আর খিচুড়ি করেছিলাম। কালকে একটু গঙ্গা স্নানে গেছিলাম, আমাদের সামনের বাড়ির দিদি হঠাৎ করেই বললো যে তুমি গঙ্গা স্নানে যাবে, একটুখানি তাহলে গঙ্গা জল। আমি হ্যাঁ, আমার বাড়িতে একটাও গঙ্গা জল ছিল না, আমি নিয়ে আসলাম। গঙ্গা স্নান করে একটুখানি আমরা নৈহাটিতে বুড়িশিকতলা আছে, বুড়িশিকতলার ঘাটে গেছিলাম। তার বুড়িশিকতলার ঘাট দিয়ে উঠেই সামনেই
মানে একটা বট গাছের নিচে শিব মন্দির ছিল, সেখানেই জল ঢেলেছি। ইচ্ছা ছিল একটু বুড়শিতলার মন্দিরে জল ঢালবো, মানে বুড়শিতলার যে ঠাকুর তার নামে তো বুড়শিতলার ঘাট, সেখানে ইচ্ছা ছিল জল ঢালার, তো সেখানে যেতে পারিনি। আমি অনেক ছোট থেকে মানে জ্ঞান হওয়ার আগের থেকে পর্যন্ত মানে আমি মানে ছোটোবেলা আমার ঠাকুমা 3 বেলা করে গঙ্গা স্নান করতো। আমরা যখন নৈহাটির ওপারে আর যখন ভাড়া থাকতাম, তা আমার ঠাম্মার সঙ্গে আমি প্রতিদিন বাধা ধরা ছিল, আমার ঠাম্মার সঙ্গে স্নান করতে যেতাম। তখন একটু গুটি গুটি পায়ে আমি হাঁটতে শিখেছি, যখন যেতাম আমার ঠাম্মা স্নান করিয়ে পাড়ে বসে, যখন ঠাম্মা দুজনেই যেত স্নান করিয়ে বসে, আর গঙ্গাটা আমাদের খুব কাছে ছিল, আমাদের ভাড়া বাড়ি থেকে যেত। তখন আমাকে একটা ছোট্ট, এখনও মনে আছে, এরকম ছোট্ট একটা কুমণ্ডল কিনে দিয়েছিল। তখন ধরার জায়গা ছিল না, ওটা হুঁটে হাত করে নিয়ে যাওয়া, এরকম জগের মতন সে মুখ ছিল, এখনও মনে পড়ে। ওইটা নিয়ে নিয়ে আমি স্নান করতে যেতাম। আর বুড়শিবতলার জল তো ঢালতাম। বুড়শিবতলার উল্টো দিকে একটা, এখন বাড়ির মধ্যে মনে হয়, আগে বাড়ির একটা মাঠের মধ্যে মনে হতো শিব মন্দিরটা রয়েছে, কিন্তু এখন যখন যাই বর্তমানে দেখি সব বাড়িঘর হয়ে গেছে, বাড়িঘরের ভেতরে মন্দিরটা পড়ে গেছে। কারোর বাড়ির মন্দির ছিল, সেটা এখন বাড়ির আওতায় মানে পাঁচিল টাচিল দিয়ে নিয়েছে। আর আমি যখন ছোট ছিলাম ওই শিবলিঙ্গটা মানে বেশ বড়, ওটা হাত পেতাম না, আমার ঠাম্মা কোলে নিত, নিয়ে তারপর আমি জল ঢালতাম। যদি কোনো দিনও সুযোগ পাই বন্ধুরা, যদি আমি যাই, যদি পারমিশন পাই দেখানোর, তোমাদেরকে দেখাবো, যেহেতু এখন বাড়ির আওতায় চলে এসছে বাড়ির মন্দির, তার জন্য। তো যাই হোক বন্ধু, এই তো গেল আমার আজকের সকালের কথা। কালকে আমি খুব ভিডিও করিনি, ভিডিও করতে পারি না। কালকে সত্যি কথা বলতে মনটা খুব ভারাক্রান্ত ছিল। কালকে আমার বাবার মানে কি দিবসই গেছে। আজকে আমার বিয়ের 18 বছর হয়ে গেল। আজ থেকে মোটামুটি 17 বছর আগে আমার বাবা আমাকে ছেড়ে, মানে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হঠাৎ কালকে ওনার কথা মনে পড়াতে খুব কষ্ট হচ্ছিল। কালকে সারাটা দিন মোটামুটি চুপচাপই ছিলাম, ইচ্ছে করছিল না সেরকম কোনো কিছু কাজকর্ম করতে, কিন্তু দৈনন্দিন জীবন তো এভাবে চলে না বন্ধুরা। তা যেটুকু ঘরের কাজকর্ম ছিল, কালকে ঘর দুয়ার, যেহেতু কালকে মাঘী পূর্ণিমা ছিল, তার জন্য আমি সকালবেলা ঘর দুয়ার যেগুলো করার বাসি কাজকর্ম করে সেরে, তারপরে ঘর দুয়ার মুছে টুছে, পুজোর বাসন 2-4টে বাসন ছিল, তার সাথে আরও কিছু বাসন আজকের জন্য একবার পুরো মেজে ঘষে রেখে দিলাম। শুধু একমাত্র কালকে পূর্ণিমা ছিল বলে আমি ঠাকুরের ঘরটা নামাতে পারিনি, সেই ঘরটা আজকে এবার নামিয়ে পরিষ্কার করব, ধুয়ে টুয়ে নিয়ে তারপর স্নান টান করে পুজো দেওয়ার। আজকে ইচ্ছা আছে মাথায় একটু কালার করার। কালকে একটুখানি কেন কালার না করলে না, শীতে করলে এই দেখো বন্ধুরা পুরো সাদা। কালকে একটু যদি শীতে যদি সিঁদুর না পরি না, ভালো লাগে না কোনো অনুষ্ঠান। আর কালকে এমনি কোনো অনুষ্ঠান নেই, কালকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। কালকে ভ্যালেন্টাইন ডে আছে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। আমার কাছে একটু স্পেশাল, কেন আমার বিয়ের আগে আমার কাছে এত স্পেশাল ছিল না ভ্যালেন্টাইন ডেটা, কিন্তু হঠাৎ করে ভ্যালেন্টাইন ডেটা আমার কাছে স্পেশাল হয়েছে এই জন্যই, আমার যে বন্ধুরা এখন বাজে দুপুর 2:54 দেখলাম, প্রায় 3টে বাজতে চলে আসছে। পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো, কিন্তু দিতে পারলাম না। যখন আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন ওই আমার একজন মানে আমাদের কাছে ড্রেস বানায়, ব্লাউজ বানায়, কাস্টমার এসেছিলো, তার মাপ টাপ নিলাম, একটু কথা বললাম, তার জন্য দেরি হয়ে গেল। উনি ব্লাউজ বানাতে দিয়ে গেল 3-4টে ডিজাইনিং ব্লাউজ, ওগুলোর জন্য একটু কথা বললাম, দেরি হয়ে গেল। আর এই যে আমি রান্না কী করেছি আজকে দেখো, দুপুরে বললাম ডিমের
তরকারিটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো এই দিয়েছি মশলা, এর থেকে আর বেশি কিছু মশলা দেইনি। আর একটু যে তখন বললাম সবজিটা করবো, এই যে ডাঁটা কুমড়ো আলু আর হচ্ছে উচ্ছেটা একটুখানি ইয়ে করে নিয়েছি, কি বলে হালকা করে ভেজে নিয়েছিলাম প্রথমে ভেজে নিয়ে তারপরে তুলে রেখে তারপর সব সবজিগুলো দিয়ে, আর একটা জল দিইনি আজকে, জল দিইনি বলতে যেটুকু মশলা ধোয়া জল সেটুকুই দিয়েছি। একদম গ্যাস সিম করে, আমি এখানে কটা বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম বেশি জল থাকতে থাকতে, আর একদম গ্যাস সিম করে দিয়ে রান্না করছিলাম। করতে করতে দেখলাম বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেল। তার জন্য আর শুধু সর্ষে বাটাটা দিয়ে সর্ষে বাটার জলটুকু দিতে হয় সেটুকুই দিয়েছি, আর এক্সট্রা কোনো জল তার মধ্যে অ্যাড করিনি। জানি না কেমন খেতে হয়েছে, রান্না করলাম। ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা একটু ঘুমের দরকার আছে। কালকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, করার পরে আজকে আবার 7টা থেকে পড়া ছিল, উঠে পড়তে গেছে। আজকে দুজন স্যারের কাছে পড়া ছিল, ম্যাডামের কাছে পড়া ছিল, যেহেতু স্কুল নেই তার জন্য। তাও ম্যাডামই পড়িয়েছে প্রায় 11টা পর্যন্ত। 11টা থেকে আরেকটা স্যারের কাছে পড়া, সেখানে আর পড়তে যেতে পারি না। অঙ্ক স্যারের কাছে অঙ্ক করতে বলেছিল, যেহেতু অঙ্ক একটু কাঁচা আমার ছেলে, তার জন্য বলেছে তুই যেন আসবি। তা আসেন, যাই হোক যাওয়া হয়নি। যখন ওখানে পড়ে আস্তে আস্তে 11টা বেজে গেছে, আর বাড়িতে এসে একটু খাওয়া টিফিন খেয়ে একটু রেস্ট নিয়ে একটু মোবাইল দেখলো বসে, মোবাইল দেখে তারপরে আবার এই যে একটু গিটার বাজালো, স্নান টান করে উঠে তারপর আমি ওকে খেতে টেতে দিয়ে তারপর আমি গেলাম পুজো দিতে জন্য। পুজোটা দেরি হয়ে গেছে। আর এই যে এই গামলায় ভাত আছে, ভাতটা কালকে ভাত ছিল, সেই ভাতটা গরম করে নিলাম, নিয়ে ওবেলা আবার রান্না করবো ভাত। দেখেছো দেখো শীতের মধ্যে কত সাদা সাদা চুল। আমার এই মধ্যিখান এখান থেকে এই পর্যন্ত বেশি পাকা, ভেতরেও দু একটা পেকেছে এখন, মানে দু একটা ভালোই পেকে গেছে এখন ভেতরে চুলগুলো। কালার করতে করতে একবার কালার ধরলেই এই অবস্থা। আজকে ভেবেছিলাম কালার করবো, তারপরে দেখছি না কালার করবো কি, চুলটা একটু নোংরা লাগছে, এখন যদি কালার করি কালার ধরবে না। তাই তো টয়লেটগুলো পরিষ্কার করার ব্যাপার ছিল না, ওগুলো করে তাদের আগে মাথায় তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়ে কাজকর্ম যা করার করে নিয়ে তারপর টয়লেট পরিষ্কার করে মাথা ঘুরে স্নান করে এসেছি। কালকে কালার করবো, কালকে শুক্রবার আমি চুল মাথা ঘষি না, কালার করে এমনি ধুয়ে ফেলবো, পরের দিনকে শ্যাম্পু করবো। এই হচ্ছে আমার তোমাদের সঙ্গে এখনকার মতন কথাবার্তা। আর তখন বলছিলাম না ভ্যালেন্টাইন গিফটের কথা, তখন আমার কাস্টমার চলে আসলো বলে বলা হলো না। একটু কথা বলে, আমার ছেলে আমার ঘুম করছে, এখানে আমার জোরে জোরে কথা আওয়াজ হলেও ঘুম ভেঙে যাবে। তো যাই হোক, ভ্যালেন্টাইন ডের কথা যেটা বলছিলাম, ভ্যালেন্টাইন ডে স্পেশাল আমার কাছে বিয়ের আগে অতটা ছিল না, বিয়ের পরে স্পেশাল হয়েছে। কেন, আমার হাজব্যান্ড বিয়ের বছরেই, মানে যে বছর আমাদের বিয়ে হলো সেই প্রথম বছরেই ভ্যালেন্টাইন ডেতে আমাকে একটা রূপোর সিঁদুরদানি গিফট করেছিল। সিঁদুরদানি বলতে কি, সিঁদুরদানি বলতে এটা না, পুরো সিঁদুর কৌড়োটা না, যে যেটা দিয়ে সিঁদুর কাঠি যেটা বলে, রূপোর একটা সিঁদুর কাঠি, সে ভ্যালেন্টাইন ডেতে আমাকে গিফট করেছিল। মানে ওর বন্ধুর দোকান ছিল, যে বন্ধুর কথা আমরা বলি যে ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওর বন্ধুরই সোনার দোকান ছিল। তা ওখানে বসে হয়তো গল্প করতে করতে মনে পড়েছে, ও বন্ধু বলেছে, যাই হোক নিয়ে এসছে আমার জন্য। জানি না কেন তার সেই দিন থেকে ভ্যালেন্টাইন ডেটা আমার কাছে খুব স্পেশাল। ও কিছু আমাকে দিতে পারুক না পারুক, ভ্যালেন্টাইন ডে আসলে আমার খুব ভালো লাগে, ওই দিনটার কথা বিশেষ করে মনে পড়ে। এটা একটা স্বাভাবিক, জীবনে যে কোনো জিনিস প্রথমবার যখন তুমি কোনো ভালো কিছু মন্দ কিছু যাই হোক, প্রথমবার তোমার যে অভিজ্ঞতাটা হবে না, সেটার জিনিস রেশ অনেক দিন পর্যন্ত, এমনকি সারা জীবন পর্যন্ত রয়ে যায়। আমার জন্য এটা খুব ভালো একটা দিন। আমি যখনই ভ্যালেন্টাইন ডে আসে, এটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে হিসেবেই আমার কাছে এটা থাকে। আর আমি এখন যাবো জামা কাপড় মেলে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধু, আবার দেখা হবে তোমাদের সাথে পরে। সবাই কাজকর্মগুলো একটু করে নিই। এখন রাত 9টা বাজতে আসলো, মানে 5 মিনিট এখনো বাকি আছে। আর আমি এই সবে মুদিখানা মাল নিয়ে বাড়িতে ফিরলাম, তার জন্য এবার খিদেও পেয়ে গেছে খুব জোরে। কি করব, তার জন্য কী করেছি, একটু পাস্তা নিয়ে এসেছি। সবজি তো ঘরেই ছিল, আজকে সবজি কিনেছিলাম। একটু কড়াইশুঁটি গাজর একদম তাড়াতাড়ি করে কুচিয়ে নিয়েছি, গাজরটা আর কড়াইশুঁটি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তারপরে ধুয়ে টুয়ে সব কেটে কুটে একসাথে বসিয়ে দিয়েছি তেল গরম করে। আর ওর মধ্যে একটু পাকা টমেটোও দিয়ে দিলাম, আর দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দিয়ে, আর এই যে পাস্তা সেদ্ধ দিয়েছি, এই যে
পাস্তা সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে, পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজাটা এটাও হয়ে গেছে। আমার রান্নাঘরের লাইটটা এত কম না, বলাই যায় কি, মানে দেখানো যায় না। যাই হোক, এখন একটুখানি পাস্তা খাবো। আর রাত্রে ভাত মনে হয় অল্প একটু খেতে পারবো কি পারবো না, একটা রাতে হবে আজকে খেতে, যেহেতু মুদিখানা মালটা আনতে অনেকটাই দেরি হয়ে গেছে। একটা গেছিলাম পার্লারে, কিন্তু আজকে পার্লারে কোনো চান্স পেলাম না, কেন পার্লারে আজকে বউ হাতের মানে বউকে সাজানো হচ্ছে, তার জন্য অনেকটা সময় লাগবে, অত সময় আমি দিতে পারবো না। তার জন্য আমি নিয়ে চলে আসি। কালকে ভাবছি পার্লারে যাবো, কালকে জানি না ফাঁকা পাবো কিনা, তারপর ভ্যালেন্টাইন ডে। যাই হোক, আর আমার তো দুপুরের রান্না তোমরা জানোই বন্ধু, কি কি করেছি। সসনাটা বলছি এমনি ডাঁটা, আলু, কুমড়ো আর দিয়ে আলু, কুমড়ো, ডাঁটা আর উচ্ছেটা হালকা করে ফেলে দিয়েছিলাম, ওইটা দিয়ে একটু তরকারি করেছি। আর করেছি কি বলে ডিম আলু দিয়ে তরকারি করেছি। এ হয়ে গেছে আমার দুপুরের রান্না। রাতে একসাথেই করে ফেলেছি, শুধু ভাত এখন দুটো গরম গরম অল্প করে শুধু বসাবো, কেন ভাত খাওয়ার তেমন কিছু নেই এখন। খেয়ে আর কেউ খাবে না, আমার ছেলে এখন খেলোই না, শুধু একটা ডিম পাস্তা খেলো, এই পাস্তা অল্প একটু পাস্তা সেদ্ধ গোলমরিচ দিয়ে নিয়েছে, আর বললো মা আমাকে একটা ডিম পোচ করে দাও, তো ও করে দিলাম, ওই দিয়ে ও খেয়ে নেবে। এখন আর রাতে অত অল্প একটু, এই এত কটা হলো ভাত হয়তো খাবে মেরে কেটে, আর খাওয়ানো যাবে না তাকে। যাই হোক, এই হচ্ছে তাহলে আজকে তোমাদের সাথে আমার গল্প, আমার আলাপ রইল এতটুকুই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা অবশ্যই। এই যে আমার ছেলে খেয়ে দিয়ে প্লেট নিয়ে, খালি প্লেট নিয়ে দাঁড়িয়েছে, মায়ের কথা শুনছে এইভাবে। আর আমার ছেলেকে কালকে না পরশুদিন আমার ছেলেকে সাইকেল দেবে স্কুল থেকে, স্কুল থেকে সাইকেল দেবে, এই সাইকেলটার কুপন আনতে যেতে হবে। আর সাইকেল দেবে সেই গরিফাতে, ওখানে গুরুকুল গ্লোবাল স্কুলটার নাম। আমরা দেখেছি, আমরা যখন রণদের বাড়ি যাচ্ছিলাম আমরা গাড়িতে করে, তখন দেখতে পেয়েছি মারুতিতে করে যাওয়ার সময় ওখানে স্কুল আছে। আর আমার একজন যে কাস্টমার আছে তার বাচ্চা পড়ে, মানে তার ছেলে ওই স্কুলে পড়ে, সেটা আমি এই জন্য জানি স্কুলটার ব্যাপারে। একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তা ওইখানে মানে ওর কাছাকাছি যাওয়া হবে, ওখানে ঠিকানাটা ওখানে দিয়েছে, ওখান থেকে আনতে যেতে হবে, সোমবারে যাবো আমরা আনতে। তো বন্ধু বল, আমার একটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা লিটারেচার